রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা, কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আপনারা জানেন যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির তারুণ্যের জয়গান জয়যাত্রায় একদল তরুণদের নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এই সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব ভোরের আলো ৭১ অ্যাডমিন আব্দুল মালেক এবং সদস্য সচিব হিসেবে গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অ্যাডমিন আমি আশিকুল ইসলামের নেতৃত্বে এবং আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে বাংলাদেশ গাড়ি চালক সমিতির সম্মানিত সদস্য জনাব শিমুল আহমেদ সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে। আমরা এই কমিটি বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে আগামী ১ ফেব্রুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার সাথে একত্রতা প্রকাশ করছি। আমরা যেহেতু নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছি, আমরা দীর্ঘদিন এই পে স্কেলের আন্দোলনের সাথে বিভিন্ন দাবি দেওয়ার সাথে জড়িত ছিলাম। বিভিন্ন সংগঠনের পক্ষ হয়ে আমরা এই কর্মসূচিগুলো পালন করে এসেছি। সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবেই একসাথে আমরা এই যেহেতু পে স্কেল আমাদের সবার, তাই সবাই একসাথেই পে স্কেলের দাবি নিয়ে আমরা কথা বলছি এবং কাজ করছি। সেক্ষেত্রে আমি দাবি আদায় ঐক্য পরিষদের যে কয়েকটি সংগঠন রয়েছে সেই সকল সংগঠনের শ্রদ্ধেয় আমার নেতৃবৃন্দ, যাদের কথা না বললেই নয়, দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক শ্রদ্ধেয় ওয়ারেস আলী ভাই এবং সমন্বয়ক জনাব খায়র আহমেদ মজুমদার ভাই, সালজার রহমান ভাই, মাহমুদুল হাসান ভাই, মাওশির বেলাল হোসেন ভাই এবং রফিকুল আলম ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলিম ভাই, এরকম সহ 11-20 ফোরামের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয়, যার হাত ধরে আমি 11-20-এ নেতৃত্ব দিয়ে সুযোগ হয়েছিল, জনাব লুৎফর রহমান ভাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আপনারা আমাদের সংগঠনের দিক নির্দেশনা দিবেন। আমরা তরুণ প্রজন্ম এই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই লাইভ দেখছেন, আমি আমার কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আপনারা আমাদের এই কর্মচারী অঙ্গনের পথ প্রদর্শক। আমরা কখনো আপনাদেরকে অসম্মানই করিনি, ভবিষ্যতেও করব না। আপনাদের শ্রদ্ধার জায়গায় আপনাদের রেখেছি, আমাদেরকেও আপনারা স্নেহের জায়গায় রাখবেন। আপনাদের শ্রদ্ধা রেখেই বলছি, কারণ আপনাদের এই পে স্কেল বাস্তবায়নে যেমন আপনাদের অবদান আছে, ঠিক আপনাদের ক্ষুদ্র কর্মী হিসেবেও আমাদেরও কিন্তু অবদান রয়েছে। একক কর্তৃত্ব বা একক কৃতিত্ব নেওয়ার মতো আমার বা আপনার কারোই নেই। সেক্ষেত্রে কম বেশি সবারই শ্রম আছে এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি সকল নেতার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা যারাই ভিতরে মনে কষ্ট পেয়ে যদি থাকেন তাহলে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের সাথে আপনারা বৈরিতার সৃষ্টি করবেন না, মনোমালিন্যের সৃষ্টি করবেন না, কারণ আপনাদের হাত ধরে আমরা সংগঠনে এসেছিলাম। আপনাদের কাছ থেকেই শিখেই অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। সেই জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমরা যে নতুন নামের সংগঠন, এই সংগঠনে আপনারা সহযোগিতা করবেন। বিষয় হলো যে বাংলাদেশের কিন্তু অনেক সংগঠন, ৩০০ থেকে ৪০০ সংগঠনের সৃষ্টি হয়েছে। কারণ সংগঠন সৃষ্টি করলে হয় না, তার রক্ষণাবেক্ষণ করতে হয়, তার চালিয়ে যেতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পে কমিশনে কিন্তু ৩০০ সংগঠনের অধিক ডাক পড়েছিল, কিন্তু আসলে মাঠে পর্যায়ে কিন্তু আমরা বেশ কয়েকটি সংগঠন মূলত কাজ করছে। আমরা যদি সম্মিলিতভাবে এই সংগঠনগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতাম তাহলে আমাদের পে স্কেল আরো আগেই এই দাবিটা পূর্ণ হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে ৩০০ সংগঠনের নাম দেখলাম, অথচ একটা সংগঠনও নাই। কিন্তু আমার কিছু নেতা এবং ভাইরা মনে কষ্ট নিচ্ছেন বা কি কারণে এটা মনে হচ্ছে তাদের, আমি জানি না যে আমরা তাদের কি ক্ষতি করেছি। আমাদেরকে উৎসাহ
না দিয়ে বরঞ্চ আমাদের সমালোচনা করছে। আমাদের ভুল ত্রুটি হলে ফোন করে বা ডেকে আমাদের সংশোধন করবে, এটা এভাবে না, কিন্তু দেখা যাচ্ছে আমরা তাদের ক্ষুদ্র কর্মী হিসেবে সেটাও ফেসবুকে পোস্ট করে জানান দিচ্ছে। এতে সারা বাংলাদেশের কর্মচারীরা কিন্তু বুঝতে পারছে যে আসলে আহ কি হতে যাচ্ছে, এবং নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি কারা বেশি করছে, কারা কি করছে, এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের কর্মচারীরা দেখেন, বুঝেন। এখন বর্তমান যুগে সবাই কম বেশি বুঝেন। তো যাই হোক, আমি সেদিকে যাব না, যেহেতু তারা আমাদের লিডার। যারাই আমাদের প্রতি যদি কষ্ট পেয়ে থাকেন মনে, তাহলে সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন। এখন সময় হলো পথ আগাবার, দাবি আদায়ের। এখন এইসব বিষয় নিয়ে কোনো কথা বলা নাই। আমরা যেহেতু নতুন তরুণ প্রজন্মকে নিয়ে এই সংগঠনটি গড়ে তুলেছি, আমরা চাই তরুণ প্রজন্ম, আমার কেউ যদি উদ্বুদ্ধ হতে চায়, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। তাদেরকে পথের কাটা বা কুটু কথা কেন বলবো? আমার কথা হলো, কেউ যদি আমার চেয়ে ভালো কিছু করতে চায়, আমরা তাকে উৎসাহ দিব, সহযোগিতা করব। যেহেতু পে স্কেল কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের 22 লক্ষ থেকে 30 লক্ষ বেতনভুক্ত কর্মচারীদের, সেক্ষেত্রে এটা আমাদের সবার। এই পে স্কেল বিষয়ে আমাদের কোনো আপোষ নাই। এই পে স্কেল নিয়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ পে স্কেল হওয়ার পরে কে কোন সংগঠন করলো না করলো এগুলো ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমরা মনে করি যে নতুন প্রজন্মের সংগঠন যদি দাবি আদায়ের জন্য পরিশ্রম করতে চায়, আমাদেরকে সহযোগিতা করা উচিত। তাই আমি আজকের এই ভিডিও বার্তা থেকে বাংলাদেশের যেখান থেকে আমার প্রিয় সহযোদ্ধারা দেখছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ দাবি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি আমরা সবাই একই সাথে ঐক্যবদ্ধভাবে পালন করব। এবং আমাদের বাংলাদেশের যারা এই তরুণ প্রজন্মের সংগঠনে আসতে ইচ্ছুক, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যার যার জেলা থেকে যদি আমাদের আব্দুল মালিক ভাই এবং আমি আশিক ভাই, নিয়ামুল ভাই এবং হলো আমাদের শিমুল ভাই, সাজ্জাদ ভাই, এছাড়াও আমাদের কাস্টমস অফিসার, বিমানবন্দর রাজশাহী এবং হলো ফরেস্ট অফিসার সহ অনেকে আছেন আমাদের সাথে। আমাদেরকে আপনারা যার যার অবস্থান থেকে আমাদেরকে যারা ভালোবাসেন, সাপোর্ট করেন, আমাদের দেখে আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হয়েছেন, আমি সে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ যার যার জায়গা থেকে কাল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, বিশেষ করে মালিক ভাই এবং আমি আশিককে সাপোর্ট করেন, ভালোবাসেন, আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এবং অংশগ্রহণে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদেরকে যারা ভালোবাসেন, আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে কমিটি অনুমোদন করব। সেই প্রেক্ষিতে হাতে কিন্তু সময় কম, সেই জন্য আমি এই মেসেজটি দিচ্ছি। আপনারা সবাই যার যার জায়গা থেকে দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির পক্ষে অবস্থান করবেন। এটাই সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে উদাত্ত আহ্বান। সবাই পে স্কেলের জন্য একযোগে কাজ করব, এটাই হোক এখনকার অঙ্গীকার এবং আগামীর